অনুব্রতকে ফের নোটিশ পুলিশের। কালই হাজিরার নির্দেশ পুলিশের। রবিবার সকাল 10টায় ফের হাজিরার নির্দেশ। তলবের পরও আজ হাজিরা দেননি অনুব্রত মণ্ডল। আজ এসডিপিও অফিসে আইনজীবীদের পাঠান অনুব্রত। কথা বলবো, আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ রুদ রয়েছেন সঙ্গে। ইন্দ্রজিৎ, আজ গড় হাজির, তারপর আবার হাজিরার নির্দেশ, এরপর কি করবেন অনুব্রত? দেখো, আমি যেটা বলে রাখবো, আজকে বেলা 11টায় অনুব্রত মণ্ডলকে বোলপুরে যে এসডিপিও অফিস বা এসডিপিও যিনি রয়েছেন রিকি আগরওয়াল, তিনি কিন্তু এই তদন্তকারী অফিসার, তার কাছে আজকে তাকে জিজ্ঞাসাবাদ করার কথা ছিল, সেই মোতাবেক কালকে বেলা 4টার সময় তার কাছে নোটিশ আসে। কিন্তু আজকে অনুব্রত মণ্ডল গড় হাজির, তিনি কিন্তু গেলেন না। 4 জন আইনজীবী পাঠালেন এবং আইনজীবী পাঠিয়ে সেখানে একদম লিখিতভাবে তিনি জানিয়েছেন নাকি, এটা শোনা যাচ্ছে পুলিশ সূত্র মারফত খবর, যে তিনি অসুস্থ রয়েছেন, কারণ তিনি বিভিন্ন ধরনের ওষুধ খান। পাশাপাশি এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে তিনি আইনজীবীদের সঙ্গে কথা বলছেন এবং তিনি সময় চাইছেন এবং তারপরেই তিনি হাজিরা দেবেন, এমনটাই কিন্তু খবর। যদি অনুব্রত মণ্ডল সূত্র মারফত যেটা খবর, অনুব্রত মণ্ডল আগাম জামিনের আবেদন করতে চলেছেন এবং আগাম জামিন পাওয়ার পরই কিন্তু তদন্তকারী অফিসারের মুখোমুখি হবেন। অর্থাৎ সোমবারের আগে অনুব্রত মণ্ডল হয়তো সোমবারের আগে অনুব্রত মণ্ডল কিন্তু কোনোভাবেই তদন্তকারী অফিসারের মুখোমুখি হবেন না, এমনটাই কিন্তু খবর রয়েছে। সঙ্গে থাকো। অন্যদিকে বোলপুরে দলীয় কার্যালয়ে অনুব্রত হাজিরা তিনি এড়িয়েছেন, কিন্তু দলীয় কার্যালয়ে গিয়েছেন অনুব্রত মণ্ডল। হাজিরা এড়িয়েছেন তার শারীরিক অসুস্থতার কারণে। আর এদিকে নিচুপট্টির বাড়ি থেকে বোলপুরে দলের কার্যালয়ে অনুব্রত মণ্ডল পৌঁছে যান। কথা বলবো, ইন্দ্রজিৎ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। ইন্দ্রজিৎ, তার শারীরিক অসুস্থতার কারণে তো তিনি হাজিরা দিতে পারলেন না, দলীয় কার্যালয়ে কোনো বিশেষ কারণে? দেখো, একদমই যেটা বলে রাখবো, অন্যান্য দিন ঠিক যে সময়ে অনুব্রত মণ্ডল দলীয় কার্যালয়ে আসেন, ঠিক আজকেও কিন্তু একই সময়ে অনুব্রত মণ্ডল দলীয় কার্যালয়ে এসেছেন। অর্থাৎ অনুব্রত মণ্ডল যে অসুস্থতার কারণ দেখিয়েছেন, সেটা কতটা সত্য, সেটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন। কারণ অসুস্থতার কারণ দেখিয়ে তিনি যেমন হাজিরা এলেন, কিন্তু অসুস্থ যদি তিনি থাকতেন তাহলে সেখানে দলীয় কার্যালয়ে হয়তো তিনি আসতেন। তাহলে দলীয় কার্যালয়ে তিনি কিভাবে এলেন, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। কারণ তদন্তকারী অফিসাররা এই বিষয়টাও কিন্তু নজরে রাখছে যে কিভাবে অনুব্রত মণ্ডল দলীয় কার্যালয়ে এলেন। কারণ এখনো পর্যন্ত তৃণমূল সূত্রে যা খবর, যে আজকে কিন্তু সেইভাবে কোনো দলের বা কোনো বৈঠক বা কোনো কিছু নেই। শুধুমাত্র অনুব্রত মণ্ডল আর 5টা দিন যেমন দলীয় কার্যালয়ে আসেন, ঠিক সেমন ভাবেই একদম দলীয় কার্যালয়ে এসেছেন। বেশ, তবে কেন অনুব্রতকে তলব? বোলপুর থানার আইসি কে কি বলেছিলেন অনুব্রত, শুনুন সেই ভাইরাল অডিও। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন নিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। বল, তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে নিয়ে আস। না, কি হয়েছে, মানে ঘটনাটা কি জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000? 12,000 লোক হয়েছিল বোলপুরে, প্রচুর লোক। কত বলেছি? হ্যাঁ, হ্যালো রাজীব কুমার, আমি অনুব্রত মণ্ডল বলছি। সরবে না নাকি? এক কাজলের গু খায়। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখুন, আমি ওর চুলের মুঠি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। পুলিশকে কদর্য ভাষায় গালিগালাজের দল করা অবস্থান নিয়েছিল, তারপরে ক্ষমা চান অনুব্রত মণ্ডল। প্রথমে লিখিতভাবে, তারপর ভিডিও বার্তায় গতকাল ক্ষমা চান অনুব্রত। দলকে চিঠি দিয়ে ক্ষমা প্রার্থনা অনুব্রতর। ক্ষমা চেয়ে কি বলেছেন অনুব্রত মণ্ডল, শুনুন একবার। পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না। পুলিশকে গাল তো যদি দেয়, আমি তাকে অপমান করি। আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ ফষুধ ডাকতে খাই তো অনেক ঘুমের, আর আমি এখন 10টার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই। সেই সময় ঘুমটা ভেঙেছে নুরুল, যে ছেলেটা আমাদের, ওকে যখন শুধু মেরে পা হাত ভেঙে দিয়েছে, আমার মনটা খুব খারাপ। আমি আইসিকে বলেছি তাড়াতাড়ি জানকে অন্তত ছেলেটাকে আজ হসপিটালাইজ করুন। তো উনি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছে, সেটা আমি আর বলতে রাজি নই। তখন আমি নিজের রাগ সামালতে পারিনি, এটা স্বাভাবিক আমি বলেছি। এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। স্বাভাবিক আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয়, তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা।